আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স। আজকের ভিডিওতে একেবারে সহজ একটি নতুন গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো। একেবারে সহজ পদ্ধতিতে ধাপে ধাপে গলার এই ডিজাইনটা তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি, যেন নতুনরা একবার দেখলেই খুব সহজে গলার এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। চমৎকার ডিজাইনের এই গলার ডিজাইনটা তৈরি করার জন্য এখানে আমি এক পিস কাপড় নিয়েছি। তো এখানে আমি 3 পিসের সঙ্গে এখানে গলার ডিজাইনটা তৈরি করব। তো এখানে 3 পিসটির সঙ্গে গলার অংশে কোনো ডিজাইন ছিল না। এখানে 3 পিসের কাপড় দিয়ে যখন আমি কামিজটা কাটিং করেছি, তো এখানে নিচ থেকে কামিজের সাইড থেকে যে কাপড়টুকু বেঁচে গিয়েছে, সেখান থেকে এই এক টুকরো কাপড় আমি এখানে কেটে নিয়েছি। তো এখানে কাপড়টি চড়াই আছে মোট 7.5 ইঞ্চি, আর লম্বা সাইড থেকে এখানে কাপড়টি আছে মোট 12 ইঞ্চি। এখানে কাপড়টি বডি সাইড থেকে এরকম ডিজাইন করা ছিল। তো এখানে এই ডিজাইনটা আমার প্রয়োজন ছিল না, তাই এখানে আমি কামিজটি কাটিং করার সময় এই অংশটাকে কেটে রেখেছি। এবার এই অংশটাকে এখানে গলার ডিজাইনের সঙ্গে সেলাই করে আমি একটা চমৎকার ডিজাইন করে নিব। তো এখানে আমি কাপড়টাকে নিয়ে নিলাম। এবার আমি দুইটা সাইডে এখানে বর্ডারের মতো বা এখানে সাইড থেকে যে কাপড়টাকে কেটে রেখেছি আগে থেকেই, সেটিকে এখানে দুইটা সাইড থেকে প্রথমে আমি এখানে সেলাই করে নিব। তো এখানে লম্বার মাপ অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিচ্ছি। তো একইভাবে এখানে দুইটা সাইড থেকে এখানে আমি লম্বার মাপ অনুযায়ী কাপড়টিকে কেটে নিব। টুকরো এই দুটি কাপড় এবার আমি বড় পিস কাপড়ের দুইটা সাইডে সেলাই করে নিব। তো এখানে লম্বা সাইড থেকে এখানে আমি 2 পিস কাপড় এভাবে সেলাই করে নিচ্ছি। তো এখানে সেলাইটা করা হয়ে গেলে নিচ থেকে এখানে যতটুকু চওড়া হবে সেই অনুযায়ী এখানে আমি আরও একটি টুকরো কাপড় কেটে নিব। এরপর আমি নিচ থেকে এখানে কাপড়টিকে সেলাই করে আটকে নিব। তো এখানে আমি বড় পিস কাপড়ের 3টা সাইডে এখানে জয়েন্ট দিয়ে সেলাই করে নিয়েছি। এবার আমি এখানে পেস্টিংয়ের কাপড় নিয়েছি, আপনারা চাইলে এখানে বক্রমও নিতে পারেন। এবার আমি এখানে গলার ডিজাইনটির এখানে মাপ অনুযায়ী এখানে কাপড়টিকে চারপাশ থেকে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব। এবার আমি কাপড়টিকে এখানে পেস্টিংয়ের কাপড়ের সঙ্গে আয়রন করে নিব। তো আয়রনটা আপনারা যেই সাইডটাতে এখানে দেখবেন একটু সিকসিকে ভাব আছে, সেই সাইডটাকে এখানে সেই সাইডটার উপরে এখানে মেন কাপড়টাকে রেখে তারপর আপনারা আয়রনটা করে নেবেন। তো এখানে আমি কাপড়টিকে আয়রন করে নিয়েছি। এবার গলার ডিজাইনটা করার জন্য কাপড়টিকে আমি মাঝ বরাবর এভাবে 2 ভাঁজ দিয়ে দিলাম। তো অবশ্যই এখানে দুইটা সাইডের কাপড় একসঙ্গে মিলে এখানে মাঝ বরাবর ভাঁজ দিয়ে নেবেন। এবার আমি মাঝ বরাবর এখানে মার্ক করে নিব। তো এখানে আমি মার্কটা করে নিয়েছি। এবার আমি জামাটির এখানে মেন কাপড়টাকে মেলে নিব। তো এখানে জামার মেন কাপড়ের এখানে আমি ঠিক পাশের উপরে আর এখানে উল্টো পাশের উপরে মাঝ বরাবর আমি মার্কটা করে নিব। তো এখানে আমি জামার কাপড়টির মধ্যে মার্কটা করে নিয়েছি। এবার আমি এখানে গলার ডিজাইনটা তৈরি করার জন্য যে কাপড়টাকে রেডি করে রেখেছি সেই কাপড়টাকে এখানে নিয়ে নিলাম। মাঝ বরাবর এভাবে ভাঁজ দিয়ে এবার আমি এখানে হালকা একটু ডিজাইন করে নেব। তার জন্য এখানে বন্ধ সাইড থেকে এখানে চওড়া 1 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি, আর এখানে লম্বা সাইড থেকে এখানে আমি মার্ক করে নিচ্ছি 2 ইঞ্চিতে। এবার এখানে ভি শেপের মতো করে এখানে এভাবে কোনাকুনি করে কাপড়টুকু কেটে নিব। তো এখানে আমি কাপড়টুকু কেটে নিলাম। এবার আমি এখানে গলার এই অংশটাকে সেলাই করে নিব। তো অবশ্যই কিন্তু জামার মেইন কাপড়টাকে এখানে উল্টো সাইডটাকে উপরের দিকে রাখবেন, আর এখানে পিস কাপড়টিকে এখানে উল্টো সাইডটাকে উপরের দিকে রেখেছি। এবার আমি এখানে ভি শেপের মতো যে অংশটুকু কেটে নিয়েছি সেই অংশটুকু সেলাই করে নিব। তো এখানে গলার ডিজাইনটা যেন সরে না যায় তাই এখানে একটা পিন দিয়ে আটকে নিয়েছি। তো আটকে নেওয়ার পর এখানে শুধুমাত্র ভি শেপের এই অংশটুকু আমি এখানে সেলাই করে নিয়েছি। সেলাই অনুযায়ী এখানে আমি বাড়তি কাপড়টুকু এবার কেটে নিচ্ছি। এবার আমি গলার এই ডিজাইনটাকে উল্টিয়ে ঠিক পাশে নিয়ে যাব। তো এখানে আমি ঠিক পাশে নিয়ে এলাম। এবার আমি গলার ডিজাইনটা অনুযায়ী এখানে আমি কাপড়টিকে এখানে সেলাই করে নিব।
তো উপর থেকে এখানে আমি এরকম কোনাকুনি করে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। তো এখানে দুইটা সাইডে যেন এখানে ভাঁজটা সেমভাবে হয় সেদিকে খেয়াল রেখে এখানে ভাঁজটা দিয়ে দিবেন। আর চারপাশ থেকেও ঠিক একইভাবে এখানে আমি এভাবে কাপড়টিকে ভিতরের দিকে এখানে একটু মুড়িয়ে তারপর আমি সেলাইটাকে করে নিব। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে সেলাইটা কিভাবে করতে হবে, যেন আপনারা এখানে এই ডিজাইনটা খুব সহজে বাসাতে তৈরি করে নিতে পারেন। আমি আজকের এই গলার ডিজাইনটা এখানে 3 পিসের কাপড়ের মধ্যে করছি। আপনারা চাইলে গজ কাপড়ের উপরও এখানে এভাবে আপনারা গলার ডিজাইনটাকে তৈরি করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা যেই জামার উপরে এখানে গলার ডিজাইনটা তৈরি করেন না কেন, জামার কাপড়ের সঙ্গে এখানে মিল রেখে আপনারা 2 কালারের কাপড় নেবেন। তো এখানে গলার ডিজাইনের মাঝখান থেকে যে কাপড়টা দিয়েছি সেটি একটা কালার নেবেন, আর এখানে চারপাশ থেকে অন্য একটি কালার দিয়ে এখানে লেসের মতো করে আপনারা এভাবে সেলাই করে নেবেন। এতে করে জামার এই গলার ডিজাইনটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। তো এখানে আমি যেহেতু 3 পিসের কাপড় দিয়ে করছি, তো এখানে জামাটির নিচ থেকে বর্ডারের অংশে খুব সুন্দর একটা ডিজাইন ছিল। তো ডিজাইন করা সেই কাপড়টি এখানে দিয়ে আমি এখানে ডিজাইনটাকে তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি ডিজাইনটির একটা সাইড সেলাই করে নিয়েছি। একটা সাইড সেলাই হয়ে গেলে এবার আমি কাপড়টিকে ঘুরিয়ে নিব। আর এই কাপড়টিকে যখন ঘুরিয়ে নেবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন সুইয়ের পজিশনটা যেন নিচের দিকে থাকে। তো এখানে আমি নিচের সাইডটাকেও সেলাই করে নিয়েছি। এবার আবারও কাপড়টিকে আমি ঘুরিয়ে নিব। আর আপনারা যদি গলার এই ডিজাইনটাকে এখানে গজ কাপড়ের উপরে তৈরি করা দেখতে চান, সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমি পরবর্তীতে গজ কাপড় দিয়ে এখানে গলার ডিজাইনটাকে তৈরি করে দেখাবো। তো এখানে আমি কাপড়টিকে এভাবে আমি ভেতরের দিকে দিয়ে ভাঁজ দিয়ে দিলাম। তো এখানে ভাঁজটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন দুইটা সাইডে এখানে সমানভাবে ভাঁজটা দেওয়া হয়, এতে করে গলার ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। তো এখানে আমি গলার অংশে এখানে ডিজাইন করে কাপড়টিকে সেলাই করে নিয়েছি। এবার আমি সুতাটাকে এখানে কেটে নিব। তো এখানে গলার এই ডিজাইনটাকে আরও আকর্ষণীয় এবং আরও সুন্দর করার জন্য এখানে আমি লেস ব্যবহার করছি। এতে করে ডিজাইনটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো এখানে আমি এরকম জিগজ্যাগ টাইপের একটা লেস নিয়েছি। আপনারা চাইলে এখানে পাইপিনের কাপড় দিয়ে কিংবা লেস ছাড়াও এখানে ডিজাইনটাকে তৈরি করে নিতে পারেন। তো এখানে এই সেটটাকে সেলাই করে নেওয়ার পর আমি এখানে লেসটাকে এভাবে ভাঁজ দিয়ে কোনার মতো করে তৈরি করে এখানে লেসটিকে ঘুরিয়ে নেব। তো এখানে আমি লেসটাকে ঘুরিয়ে নিচের দিকে নিয়ে নিলাম। তো একই সঙ্গে এখানে কাপড়টিকেও আমি ঘুরিয়ে নিয়েছি। তো এখানে আমি পুরোটাতে একইভাবে এখানে লেসটাকে সেলাই করে নিচ্ছি। তো এখানে প্রতিটা কর্নার যখন এখানে লেস লাগানো হবে তখন এখানে আমি কাপড়টিকে আর লেসটিকে এখানে কোনার মতো ভাঁজ দিয়ে এরপর আমি এখানে লেসটিকে ঘুরিয়ে নিব। সেই সঙ্গে আমি এখানে কাপড়টিকেও ঘুরিয়ে নিচ্ছি। এতে করে সেলাইটা আপনারা ফিনিশিংভাবে সুন্দর মতো দিতে পারবেন। তো এখানে আমি লেসটাকে লাগিয়ে নিয়েছি। এবার আমি এখানে আরও একটি লেস লাগাবো, এতে করে এখানে ডিজাইনটা আরও অনেক বেশি সুন্দর লাগবে। এখানে আমি ডিফারেন্ট কালারের লেস নিয়েছি। আপনারা চাইলে এখানে দুইটা সাইডে এখানে সেম কালারের লেস ব্যবহার করতে পারেন। তো এখানে আমি গলার এই ডিজাইনটার দুইটা সাইড থেকে এখানে আমি যে টুকরো কাপড়টাকে জয়েন্ট করে নিয়েছি সেই টুকরা কাপড়ের দুইটা সাইড থেকে এখানে আমি সেলাইয়ের জয়েন্টের অংশে আর এখানে সাইড থেকে এখানে এভাবে লেসটাকে লাগিয়ে সেলাই করে নিব। 3 পিসের এই কাপড়টি এখানে কেটে নেওয়ার সময় সাইড থেকে যে টুকরো কাপড়গুলো বেশি গিয়েছে সেই কাপড়গুলো দিয়ে আমি ছোট বাচ্চাদের জন্য খুবই চমৎকার ডিজাইনের একটি জামা কাটিং ও সেলাই করে দেখাবো। জামার ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলের সঙ্গেই থাকুন। আর ছোট বাচ্চাদের জন্য বেশ কিছু কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে জামার ডিজাইন আমার চ্যানেলে শেয়ার করা আছে, চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। এবার আমি গলার মেইন অংশটুকু এখানে সেলাই করে নিব। তার জন্য এখানে গলাটি যখন এখানে মাপ অনুযায়ী আমি কেটে নিয়েছি তখনই আমি এখানে গলার মাপ অনুযায়ী এখানে আমি পট্টির কাপড় কেটে নিয়েছিলাম। তো সেই মাপ অনুযায়ী এখানে আমি পেস্টিংয়ের কাপড় কেটে এখানে লাগিয়ে নিয়েছি। এবার আমি এখানে গলার এই ডিজাইনটির এখানে মাঝ বরাবর কেটে নিব। যেহেতু এখানে গলার ডিজাইনটি তৈরি করার সময় মেইন কাপড়ের মাঝখান থেকে এখানে কেটে নিয়ে আমি একটা ডিজাইন তৈরি করেছি। তো এখানে পট্টির এই কাপড়টাকে এখানে মাঝ বরাবর কেটে নিলাম।
তো এখানে গলার ডিজাইনটাকে সেলাই করার সময় এই অংশের মধ্যে অবশ্যই এখানে পট্টির এই কাপড়টাকে এভাবে ভাঁজ দিয়ে নেবেন। তো এখানে আমি গলার এই ডিজাইনটার একটা সাইড সেলাই করে নিয়েছি। এবার বাকি সাইডটাতেও এখানে একইভাবে আমি এখানে পট্টির কাপড়টাকে সেলাই করে নিব। তো এখানে জামাটির ঠিক পাশের উপরে পট্টির কাপড়টাকে এখানে রেখে আমি সেলাইটাকে করে নিচ্ছি। আর এখানে এভাবে ভাঁজ দিয়ে সেলাইটাকে করে নিতে হবে। তো এখানে আমি গলার অংশে কাপড়টিকে সেলাই করে নিয়েছি। এবার আমি কাপড়টিকে এখানে উল্টিয়ে উল্টো পাশে নিয়ে যাব। এবার আমি এখানে একটি সাপ সেলাই দিয়ে দিচ্ছি। আপনারা এখানে সাপ সেলাইটা দিতে না চাইলে আপনারা এখানে আয়রন করে নিতে পারেন। তো এখানে আমি সাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। এবার আমি উল্টো সাইড থেকে এখানে কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। আপনারা চাইলে সুই সুতা দিয়েও এখানে সেলাইটাকে করে নিতে পারেন। তো এখানে আমি মেশিন দিয়ে এখানে সেলাইটাকে করে নিচ্ছি। তো এখানে আমি পুরোটাতে একইভাবে সেলাই করে নিলাম। গলার এই ডিজাইনটি তৈরি করার সময় এখানে আমি যে লেসটা ব্যবহার করেছি সেই লেসের সঙ্গে এখানে মিল রেখে এখানে আমি এক কালার কাপড় নিয়ে নিলাম। এবার এই কাপড়টাকে এখানে আমি সেলাই করে নিব। তো এখানে কাপড়টাকে আমি লম্বা সাইড থেকে 2 ভাঁজ দিয়ে দিয়েছি। কাপড়টি এখানে 2 ভাঁজে এখানে চওড়ায় আছে 3 ইঞ্চি আর লম্বা সাইড থেকে আছে 3.5 ইঞ্চি। তো এখানে বন্ধ সাইডটাকে এখানে উপরের দিকে রেখেছি। এবার এক কালার এই কাপড়ের উপরে আমি গলার ডিজাইনটাকে রাখবো। রেখে এখানে আমি উপর থেকে সেলাই করে কাপড়টিকে আটকে নিব। তো এখানে এক কালারের কাপড়টাকে যখন এভাবে সেলাই করে আপনারা ডিজাইনটা করে নেবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন দুইটা সাইডে এখানে এক কালার কাপড়টার পজিশন যেন সমান থাকে। চাইলে আপনারা এখানে এক কালার কাপড়টাকে সেট করে নেওয়ার সময় এখানে আপনারা মার্ক করে নিতে পারেন যেন এখানে দুইটা সাইডে এখানে এক কালার কাপড় পজিশনটা সমান হয়। তো এখানে আমি কাপড়টিকে সেলাই করে আটকে নিয়েছি। 3 পিসের কাপড়ের উপরে এখানে এভাবে আপনারা গলার অংশ যদি ডিজাইন করা না থাকে তাহলে আপনারা খুব সহজে এরকমই চমৎকার ডিজাইনের একটা গলার ডিজাইন তৈরি করে নিতে পারেন। এতে করে জামার লুকিংটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো এখানে জামার এই গলার নতুন ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এরকমই সহজ সহজ জামার ডিজাইন দেখতে আর সেলাই কাজ শিখতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।